করো। আজকে কিছু হাদিস আপনাদের সাথে শেয়ার করি। হালাল খাবার শুধু শরীরকে নয়, আত্মাকেও শান্তি দেয়। তাই রান্না করো নিয়ত করে, যেন এটা ইবাদতের অংশ হয়। 2, যে অন্যকে খাওয়ায় আল্লাহ তাকে জান্নাতের নিকটে আনেন। হাদিস তিরমিজি। 3, খাবার বানানো শুধু পাকশালার কাজ নয়, এটা সওয়াবের কাজ, যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। 4, ইফতারের রান্না করছো, মনে রেখো যে অন্যের ইফতারের আয়োজন করে সে নিজেও রোজার সব পায়। সহিহ হাদিস। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা বরকত আনে, আর শেষে আলহামদুলিল্লাহ বলা কৃতজ্ঞতার নিদর্শন। 6, খাবারের স্বাদ আল্লাহর নিয়ামত, তাই কখনো অপচয় করো না। আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। কোরআন। 7, হালাল উপার্জন আর ভালো নিয়তে রান্না করা খাবার, এটি পরিবারের জন্য সবচেয়ে বড় রিজিক। 8, খাবার ভাগ করা দান নয়, এটা ভালোবাসা আর ইমানের পরিচয়।